ভালো যেটাকে মারবো মনে করে সেটাকে মেরে দেয়। কিন্তু বাবা আমার দাদারা আমার দিদিরা বলল ঠিক আছে এবার আমি নবীকে মেরে দিচ্ছি। পিছে আবু কাতাদা আর সামনে আবু জার, দুইজনায় দাঁড়িয়ে সব তীরগুলাকে রুখে নিচ্ছে। ডান দিকে তীরগুলা নিজের বাড়ি মেরে ফেলে দেওয়া হচ্ছে, বাম দিকে আপনার তীরগুলাকে নিজা মেরে যেন ফেলে দেওয়া হচ্ছে। বন্ধু রে আমার ভাইরা রে, ওই যে তীরন্দাজ এবার নবীকে তীর মারবে এমন একটা জায়গা, ফাঁকা জায়গাতে ষাট হয়ে শুয়ে পড়ল। আর সত্যি খুব তীরের নিশান ভালো, যেটাকে মারবো মনে করে সে মেরে দেয়। বাইরা মেরে দেবে, শুয়ে পড়লো, নিশান করে ওপর দিকে তীর চালিয়ে দিল। বন্ধু আমার দাদা ওপর দিকে তীর চালিয়ে দিল, যেমনি ওপরে তীর চালাম এই তীরটা সোজা গিয়ে আমার আমেনা আমার নবী মুস্তাফার মাথার ওপরে যেন টিপলিয়ে নিয়েছে। তীরের ডগা ঘোরা গেল, এই তো তীর নবীজির মাথা সোজা করে চলে আসছে। এখন নবীকে তীর লেগে যাবে। আজ রাতে আবু জার বলছেন আল্লাহ গো আমি কোন তীরটা রুখবো, বাম দিকেটা রুখতে গেলে বাম দিকে লেগে যাবে, বাম দিকে রুখতে গেলে উপরটা চলে আসবে। এবার যে আমার নবী মুস্তাফাকে তীর লেগে যাবে, আমার নবীজির মাথায় তীর ঢুকে যাবে, জনমের মতো নবী আমার বিদায় হয়ে যাবে। ভাইরা আমার মা বোনেরা কি করবে? আজ রাতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জায়গা হাজার তীর যদি আমাকে লাগে আমি নিজের শরীরে নিয়ে নিতে রাজি, কিন্তু নবীকে লাগতে দেব না। ডান দিকে তীরগুলাকে বাড়ি মেরে ফেলে দিল। একটু জোরে বলতে সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। বাম দিকের তীরগুলা টান দিয়ে ফেলে দিল, টান দিয়ে ফেলে দিয়ে তীর তো চলেই এসেছে, দুই হাত বাকি আছে, নূরের নবীকে লেগে যাবে। আজ রাতে আবু জার করলেন কি তীরটা তো চলেই এসেছে, একবার 4 থেকে 5 আঙ্গুল আর বাকি আছে। আবু জার নেজাটাকে এমনি করে উপরে তুলে তীরের ডগাতে যেন ঝাড়াম করে মেরে দিলেন। যেমনি মেরে দেওয়া তীরের মাথাতে লেগেছে, তীরের ওপর সাইডে লেগেছে। আজ থেকে 1500 বছর আগেকার কথা এখনো জিন্দা হয়ে আছে। ভাইরা রে, ওপর মাথাতে লাগলো, নবীকে তো তীর লাগলো না, তীরখানা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে লাগবে তো লাগ আমার আবু কাতাদার ডাহিন চোখে কাজ করে ঢুকে গেল। আজ রাতে আবু কাতাদা যে তীরে বাড়িটা মেরেছিল ওই নবীর সাহাবীর চোখে লেগে গেল মোটটা তীর। বলেন যদি তীরখানা চোখের ভিতরে ঢুকে যায় আর চোখটাকে ভালো থাকবে, গোটায় চোখ একবারে বাহির হয়ে গালের উপরে ঝুলতে লাগলো। জোরে করে আর তীরখানাকে বাহির করে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে আমার ভাইরা শুধু রক্ত বহে যায়, রক্ত বয়ে যায়, গাড়ি ভিজে গেল, আবু কাতাদার পিরান ভিজে গেল, জামা ভিজে গেল। এত যন্ত্রণা যারা গাড়ি চালায়, মোটর বাইক চালায় তারাই বুঝবে। গাড়ি চালাতে চালাতে একটা পোকা যদি চোখে পড়ে যায় গো, গাড়ি চালা বন্ধ করে দিয়ে আগে পোকাটাকে বার করে। কিন্তু আমার নবীর সাহাবের গোটা চোখ বাহির হয়ে গেছে, চোখটা গলে গেছে। একবারও বলেনি যে নবী গো আমার চোখে ব্যথা লাগছে। আমার মা বোনেরা রে দাঁড়িয়ে রয়েছে ওই জায়গায়, এত যন্ত্রণা এত বেদনা সত্ত্বেও একবার নবীকে কোনো আরজ করেননি। মায়ার নবী আমার দয়ার নবী এমনি করে তাকিয়ে বলেন আবু
কাতাদা রে, তোমার চোখটা তো বাইর হয়ে গেছে, গালের উপরে ঝুলছে, দেখিয়ে দিকে এসো। আবু কাতাদা, তোমার চোখে কি ব্যথা লাগে না, কোনো যন্ত্রণা লাগে না? আবু কাতাদা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না কোনো ব্যথা নাই, আপনার মহব্বতে আমার চোখে কোনো ব্যথা লাগছে না। এসো সামনে এসো। বলে, হুজুর আমি সামনেও যাবো না। এসো সামনে এসো। বলে, হুজুর সামনে গেলে পিছন থেকে তীর মেরে দিবে, আর ওই তীরটা আপনাকে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, নবী পাক তার ডান হাত কানা ধরে, এই জায়গা ধরে, কবজা কানাকে ধরে, টানা কানায় ধরে সামনে টানলেন। আল্লাহর নবী এমনি করে চোখটায় হাত দিয়ে নাড়তেছে আর বলতেছেন, আবু কাতাদা, এই চোখে তুমি কিছু দেখতে পাচ্ছ? আবু কাতাদা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের লাইট গলে গেছে, আমার চোখের লেন্স বরবাদ হয়ে গেছে। রে নবী গো, গলে যাওয়া চোখে কি কিছু দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা বেকার হয়ে গেছে। দুনিয়াকে বলবো চোখে উহুদের মাঠে ইসলাম বাঁচাবার জন্য গেছিলাম, কিছু তো দিতেই পারেনি, আল্লাহর রাগে একটা চোখ দিয়েছি। সুবহানাল্লাহ, বলবেন আর একবার সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একটা চোখ কিনতে পাওয়া যাবে? কিনতে গেলে আসল তো বাচ্চা পাওয়া যাবে না, প্লাস্টিকের লাগিয়ে দেবে, হয়তো দেখতেই পাওয়া যাবে না। বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাকে নবীর প্রেমে আমি একটা চোখ দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওই চোখটাকে চোখের ভিতরে ঠেলে ভরে দিলেন। ভরে দেওয়ার পরে বলতেছেন, আবু কাতাদা খবর কও। বললেন, ইয়া নবী আল্লাহ, আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, শুধু পানি বেরিয়ে যাচ্ছে, এখনো রক্ত বাইর হয়ে যাচ্ছে। আজ রাতে আবু কাতাদা একবার বলেন, হুজুর আমার চোখে ব্যথা করছে, যন্ত্রণা করছে। ও দুলালগঞ্জের ভাইরা, আমার মায়েরা গো, আমার দাদার আমরা ব্যথা দিতে পারি না, আল্লাহ তাকে পেটে দিতে পারি না, চোখ দিতে পারি না, আনন্দের সহিত ঈদ বকরিদের নামাজ পড়তে পারি, জুম্মার নামাজ পড়তে পারি, ইসলামের জন্য পিঠের উপরে উটের ঘোড়ে চাপাই নিয়ে ইসলামের জন্য লাঠি ছড়ি খেতে হয়নি। বন্ধুরে আমার ভাইরা রে, আপনাদের দেশের কাজ, দশের কাজ, দুলালগঞ্জের কাজ, আপনাদের দেশে এই পাড়াতে গোলাম হোসেন এবার নতুন, বাবলাতে একবার এসেছিলাম 8-10 বছর আগে, আপনাদের মনে নাই? বন্ধুরে, এই কোরবানির আগে 7 দিন জীবনে আছে মোথাবাড়িতে, ভাইরা এখন মোটামুটি ভাবে প্রায় দেখতে থাকবেন, কেননা আগে দিকে আসতাম না, অন্যদিকে যেতাম। বন্ধুরা, আপনাদের ভিতর থেকে, এই মানুষের ভিতর থেকে মাত্র 11টা ভাইয়ের কাছে 2000 টাকা করে নেব, আপনাদের দেশের গণস্থানের জন্য, কবরস্থানের জন্য। চোখ নিয়ে কিন্তু বড় বেকার হয়ে আছে, রক্তের ফোয়ারা বন্ধ হয় না, রক্ত জারি রয়েছে, একটা চোখের দাম দুনিয়া দিতে পারবে না। আসো নাকি কোনো আশেক, কোনো দেওয়ানা, কোনো মাস্তানা নবীর প্রেমে মাত্র 2000 টাকা আপনাদের দেশের জন্য দিবে? একজন কোন দিওয়ানাই রাসূল একটা না।